আসসালামু আলাইকুম। একাডেমিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইউনিট 3-র 2.1 রিড দ্য ফলোয়িং টেক্সট অর্থাৎ স্কুল অ্যাসেম্বলি আমরা আজকে কমপ্লিট করব। চলো তাহলে আমরা শুরু করি। কি দেওয়া আছে? রিড দ্য ফলোয়িং টেক্সট। পড়ো বাক্যটি, ফর অর্থাৎ টেক্সটটি অর্থাৎ ফলো শব্দ অর্থ অনুসরণ করা, টেক্সট অর্থ লেখা, রিড অর্থ পড়া। তাহলে নিচের লেখাটি অথবা টেক্সটটি পড়ো। কি দেখতে পাচ্ছি আমরা? প্রথমে একটা স্কুল, সামনে একটি জাতীয় পতাকা আছে এবং ছাত্রছাত্রীরা অ্যাসেম্বলি স্টাইলে দাঁড়ানো আছে, অর্থাৎ অ্যাসেম্বলির উদ্দেশ্যে সবাই দাঁড়িয়ে আছে। তো চলো আমরা একটু শুরু করি। আই এম রাজীব। আমি রাজীব। আই এম ইন ক্লাস 4। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। ক্লাস শব্দের অর্থ কি? শ্রেণী। 4 অর্থ চতুর্থ। আই এম ইন ক্লাস 4। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই স্টাডি অর্থাৎ স্টাডি শব্দের অর্থ কি? পড়াশোনা করা। স্টাডি অর্থ পড়াশোনা করা। আই স্টাডি এট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। আমি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন সাতপুর। আমি সাতপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। আওয়ার স্কুল স্টার্টস উইথ দ্য অ্যাসেম্বলি। আমাদের স্কুল শুরু হয় উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। সকালে অ্যাসেম্বলির মধ্য দিয়ে আমাদের স্কুল শুরু হয়। অ্যাসেম্বলি শব্দের অর্থ কি? সমাবেশ। অ্যাসেম্বলি শব্দের অর্থ সমাবেশ। স্টার্টস শব্দের অর্থ কি? শুরু করা। স্টার্টস শব্দের অর্থ শুরু করা। মর্নিং শব্দের অর্থ কি? সকাল। আমরা প্রত্যেকে ভালোভাবে আগে শব্দের অর্থগুলো পড়ে নেব। তোমরা একটু আগে শব্দের অর্থগুলো লিখে নিবা, তারপর পড়া শুরু করবা। আমি তোমাদেরকে বলি তাহলে। অ্যাসেম্বলি শব্দের অর্থ সমাবেশ, মর্নিং শব্দের অর্থ সকাল, গভর্নমেন্ট অর্থ সরকারি, স্কুল শব্দের অর্থ বিদ্যালয়। এটা তোমরা অনেকেই জানো। তারপর দেখো গেদার। গেদার শব্দের অর্থ জমায়েত হওয়া অর্থাৎ একসাথে হওয়া। গেদার শব্দের অর্থ কি? একসাথে হওয়া। টিচার শিক্ষক। টিচার শব্দের অর্থ শিক্ষক। স্টুডেন্টস অর্থ ছাত্রছাত্রী। ফিল্ড অর্থ মাঠ। ফিল্ড অর্থ মাঠ। তারপর দেখো লিডস অর্থ নেতৃত্ব দেওয়া। লিডস অর্থ নেতৃত্ব দেওয়া। এভরি অর্থ প্রত্যেকে। এভরি শব্দের অর্থ কি? প্রত্যেকে। অ্যাসেম্বলি উইক শব্দের অর্থ কি? সপ্তাহ। উইক শব্দের অর্থ কি? সপ্তাহ। ইন টার্নস। টার্নস শব্দের অর্থ কি? রূপান্তর। টার্নস শব্দের অর্থ কি? রূপান্তর। বিগিনিং অর্থ শুরু করা। বিগিনিং শব্দের অর্থ শুরু করা। ডেইলি অর্থাৎ প্রতিদিন। ডেইলি শব্দের অর্থ প্রতিদিন। রিসিট। রিসিট শব্দের অর্থ কি? আবৃত্তি করা। রিসিট শব্দের অর্থ আবৃত্তি করা। অ্যানথেম শব্দের অর্থ কি? সঙ্গীত। ন্যাশনাল অর্থ জাতীয় অর্থাৎ জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যানথেম। স্যালুট শব্দের অর্থ কি? স্যালুট শব্দের অর্থ সালাম প্রদর্শন করা। স্যালুট শব্দের অর্থ মানে সম্মান প্রদর্শন করা। ন্যাশনাল ফ্ল্যাগ অর্থ পতাকা অর্থাৎ ন্যাশনাল মানে জাতীয়, ফ্ল্যাগ শব্দের অর্থ পতাকা, জাতীয় পতাকা। রিপিট অর্থ পুনরায়। রিপিট শব্দের অর্থ কি? পুনরায়। আফটার অর্থ পরে। ওথ শব্দের অর্থ কি? শপথ। ওথ শব্দের অর্থ শপথ। লিডার মানে নেতৃত্ব। ফাইনালি মানে সবশেষে। ফাইনালি মানে সবশেষে। ফিজিক্যাল অর্থ শারীরিক। ফিজিক্যাল অর্থ শারীরিক এবং এক্সারসাইজ অর্থ কি? কসরত, মানে যেটাকে আমরা ব্যায়াম বলি। এক্সারসাইজ অর্থ কি? কসরত। ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক কসরত। মিট শব্দের অর্থ সাক্ষাৎ হওয়া। মিট শব্দের অর্থ কি? সাক্ষাৎ করা। আওয়ার শব্দের অর্থ আমাদের। তো বন্ধুরা, তাহলে শব্দের অর্থগুলো আমাদের পড়া হয়ে গেল। তোমরা আগে শব্দের অর্থগুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে নিবা, তারপর তোমরা ফ্রেজেস পড়া শুরু করবা। তাহলে কি করতে হবে? প্রথমে আই এম রাজীব অর্থাৎ আমি রাজীব।
আই এম ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন সাতপুর, আমি সাতপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আওয়ার স্কুল স্টার্টস, আমাদের বিদ্যালয় শুরু হয় উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, সকালে অ্যাসেম্বলির মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ে শুরু হয়। ইট ইজ এ গ্যাদারিং অফ অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, ইট ইজ এ গ্যাদারিং, ইয়া জমায়েত হয়, অফ অল দ্য টিচার্স, সব শিক্ষক, অ্যান্ড ছাত্রছাত্রী, ইন দ্য স্কুল ফিল্ড, বিদ্যালয়ের মাঠে সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীরা একসাথে কি হয়, জমায়েত হয় বা একসাথ হয়। হ্যাঁ, সবাই একসাথ হয় কোথায়, বিদ্যালয়ের মাঠে। এভরি ক্লাস লিডস, প্রত্যেক শ্রেণী নেতৃত্ব দেয়, দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস, প্রত্যেক সপ্তাহে অর্থাৎ এক এক শ্রেণী এক এক দিন অ্যাসেম্বলির নেতৃত্ব দেয়। অ্যাসেম্বলি মানে কি, সমাবেশ নেতৃত্ব দেয়। প্রত্যেক ক্লাস পরিবর্তন করে অ্যাসেম্বলিতে নেতৃত্ব দেয়। এট দ্য বিগিনিং, শুরুতে, অব দ্য ডেইলি অ্যাসেম্বলি, অ্যাসেম্বলির শুরুতে অর্থাৎ প্রতিদিনের অ্যাসেম্বলির শুরুতে, উই রিসিট ফ্রম দ্য হোলি বুকস, আমরা পবিত্র প্রার্থনা আর কি বা পবিত্র ধর্মগ্রন্থ থেকে আবৃত্তি করি বা পবিত্র কোরআন তেলাওয়াত করি, যেটা আমরা বলতে পারি কি কোরআন তেলাওয়াত। হোলি শব্দের অর্থ কি, পবিত্র, হোলি শব্দের অর্থ পবিত্র। তাহলে এট দ্য বিগিনিং অব দ্য ডেইলি অ্যাসেম্বলি, অ্যাসেম্বলির শুরুতে, উই রিসিট ফ্রম দ্য হোলি বুকস, আমরা পবিত্র ধর্মগ্রন্থ থেকে কোরআন তেলাওয়াত করি। দেন উই সিং, তারপর আমরা গাই, আওয়ার ন্যাশনাল অ্যানথেম, আমাদের জাতীয় সঙ্গীত, আমরা জাতীয় সঙ্গীত গাই। অ্যান্ড স্যালুট, এবং সম্মান প্রদর্শন করি, টু ন্যাশনাল ফ্ল্যাগ, এবং জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করি। উই অলসো রিপিট দ্য ওথ, আমরা পুনরায় গাই ওথ, শপথ, আফটার দ্য অ্যাসেম্বলি লিডার, আমরা অ্যাসেম্বলি লিডারের সাথে পুনরায় শপথ গাই। অর্থাৎ এটা হয় কি, যে অ্যাসেম্বলি লিডার প্রথম শপথ গাইবে, তার সাথে আমরা অন্যান্য ছাত্রছাত্রীরা শপথ গাইতে হবে, অর্থাৎ শপথ গাই। ফাইনালি, সবশেষে, উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ, সবশেষে আমরা কিছু শারীরিক কসরত করি, অর্থাৎ কিছু ব্যায়াম করি। ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট, এটা একটা ভালো সময়, টু মিট অল স্টুডেন্টস, সব ছাত্রছাত্রীর সাথে সাক্ষাৎ, অ্যান্ড টিচার্স অফ আওয়ার স্কুল, এটা একটা ভালো সময় যেখানে সকল ছাত্রছাত্রী এবং টিচাররা অর্থাৎ শিক্ষকরা এক সাক্ষাৎ হয়, অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলে সব একসাথে সাক্ষাৎ হয়। তাহলে তোমরা প্রথমে কি করবা, দেখো এটা অ্যাসেম্বলি, এখন সবাই সাবধান অবস্থায় আছে এবং সামনে একটি জাতীয় পতাকা এবং বিদ্যালয় সামনে। তাহলে পুরোনো আমি আবার পড়ি, তোমরা আরেকবার রিপিট করে নিবা। আমি রাজীব, আই এম ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। আই স্টাডি এট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন সাতপুর, আমি সাতপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আওয়ার স্কুল স্টার্টস, আমাদের বিদ্যালয় শুরু হয় উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, সকালে অ্যাসেম্বলির মধ্য দিয়ে অর্থাৎ সমাবেশের মধ্য দিয়ে আমাদের বিদ্যালয় শুরু হয়। ইট ইজ এ গ্যাদারিং অফ অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইন দ্য স্কুল ফিল্ড, বিদ্যালয়ের মাঠে সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকরা একসাথ হয়। কিসের উদ্দেশ্যে, সমাবেশের উদ্দেশ্যে। এভরি ক্লাস লিডস, প্রত্যেক শ্রেণী নেতৃত্ব দেয়, দ্য অ্যাসেম্বলি, সমাবেশ, ফর এ উইক, প্রতি সপ্তাহে এক এক শ্রেণী এক এক দিন নেতৃত্ব দেয়। এট দ্য বিগিনিং, শুরুতে, অব দ্য ডেইলি অ্যাসেম্বলি, অর্থাৎ প্রতিদিনের সমাবেশের শুরুতে,
উই রিসিট ফ্রম দ্য হোলি বুকস, আমরা পবিত্র ধর্মগ্রন্থ থেকে কোরআন তেলাওয়াত করি। দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম, তারপর আমরা জাতীয় সঙ্গীত গাই। অ্যান্ড সেলুট টু ন্যাশনাল ফ্ল্যাগ, এবং আমরা জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করি। উই অলসো রিপিট দ্য ওথ, আমরা পুনরায় শপথ গাই। আফটার দ্য অ্যাসেম্বলি লিডার, আমরা অ্যাসেম্বলি লিডারের সাথে পুনরায় শপথ গাই। ফাইনালি, সব শেষে উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা কিছু শারীরিক কসরত করি, আমরা শারীরিক কসরত করি। ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীরা সাক্ষাৎ হওয়ার একটা ভালো সময় হলো এই অ্যাসেম্বলি সময়টা। তো ছাত্রছাত্রীরা, বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি তোমাদেরকে 2.2 এই কোশ্চেনগুলো করে দেব। তার আগে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা।